বিস্ময়কর তথ্য। তারা যদি আকাশের কোনো খণ্ড পতিত হতে দেখে তবে বলবে এটা পুঞ্জীভূত মেঘ। পবিত্র কোরআন এক বহুবিধ বিস্ময়কর গ্রন্থের নাম, যে গ্রন্থ যুক্তি, তর্ক, বিজ্ঞান, দর্শন সহ যে কোনো পরীক্ষার অলৌকিকভাবে উত্তীর্ণ। তাই পবিত্র কোরআনকে বলা হয় মিরাকলস অফ মিরাকলস বা অলৌকিকের অলৌকিক। পবিত্র কোরআন নাজিল হওয়ার পর থেকে পৃথিবীতে বহু তার্কিক এবং বিতার্কিকরা কোরআনের অলৌকিকতা নিয়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ শুনে আসছে। অবিশ্বাস্য এবং বিস্ময়করভাবে প্রত্যেকটি চ্যালেঞ্জে পবিত্র কোরআন উত্তীর্ণ হয়েছে এবং এর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার ঐশী বাণী, যেখানে কোনো সন্দেহ নেই। পাশাপাশি পবিত্র কোরআনও মানব জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সূরা বাকারা 23 ও 24 নম্বর আয়াতে মানুষকে এই চ্যালেঞ্জের প্রতি আহ্বান করে বলা হয়েছে, আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো, আর আল্লাহ ব্যতীত তোমাদের সমস্ত সাহায্য করে কে আহ্বান করো। যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না, তাহলে সেই আগুনকে ভয় করো, ইন্ধন হবে মানুষ এবং পাথর, যা প্রস্তুত রয়েছে কাফেরদের জন্য। যুগের পর যুগ মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, কিন্তু কখনোই তারা এই চ্যালেঞ্জে জয়ী হতে পারেনি, বরং পবিত্র কোরআনের অলৌকিকতায় বিস্ময়ে বিমূঢ় হয়ে পবিত্র কোরআনের খাদেম হয়ে নিজেকে ধন্য করেছে। অথবা কেউ নিজের বিবেক দিয়ে উপলব্ধি করার পরেও আত্ম অহমিকার কারণে এবং শয়তানের প্ররোচনা থেকে নিজেকে বের করে আনতে না পেরে প্রকৃত সত্যকে অস্বীকার করে অবাগতের দলে সামিল হয়ে ইহকাল ও পরকালে নিজের ধ্বংস নিশ্চিত করেছে। আজ আমরা পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াত দিয়ে পবিত্র কোরআনের অলৌকিকতাকে আরেকবার নিজেদের আকল ও আল্লাহ তাআলার প্রদত্ত চিন্তা শক্তির মাধ্যমে যুক্তিতর্ক ও বিজ্ঞানের নিক্তিতে যাচাই করব। ভিডিও শুরুতে তেলাওয়াতকৃত সূরা আত-তুরের 40 নম্বর আয়াতে উল্লিখিত আকাশের খণ্ড নামক একটি বস্তুকে বিস্ময়করভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে এই বিষয়টি বিবেকবান মানুষের মনকে নাড়া দেয় এবং এই বিষয়ের প্রতি গবেষণায় মনোনিবেশ করে। পাশাপাশি তাদের সামনে দিবালোকের মতো বিস্ময়করভাবে উপস্থিত হওয়া সত্য তথা তাদের প্রতিপালকের নিদর্শনকে চাক্ষুষ দৃষ্টিতে চক্ষুষ্মান হওয়ার পরেও তাদের ভেতরকার অন্তরের ব্যাধি ও শয়তানের একনিষ্ঠ দলভুক্ত হওয়ার কারণে দৃশ্যমান সত্যকে এড়িয়ে যাওয়ার যে বাহানা তারা পেশ করে, সে বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে। উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তারা যদি আকাশের কোনো খণ্ড পতিত হতে দেখে তবে বলবে এটা পুঞ্জীভূত মেঘ। এখানে আল্লাহ তাআলা আকাশ থেকে পতিত হওয়া বস্তুটির সংজ্ঞায় বলেছেন আকাশের খণ্ড। উল্লেখ্য যে এখানে আল্লাহ তাআলা আকাশ থেকে পতিত হওয়া কোনো বৃষ্টির কথা বলেননি, না কোনো আগুন, না কোনো ধোঁয়া, না কোনো রশ্মি বা না কোনো বরফ কিংবা অন্য কিছু। শুধুমাত্র আকাশ থেকে পতিত কোনো খণ্ডের কথাই বলেছেন। সুতরাং এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে আকাশ থেকে খণ্ডাকারে কি পতিত হতে পারে? সেই সুদূর প্রাচীনকাল থেকে মানুষ আকাশের দিকে তাকিয়ে ভাবত রাতের আকাশে ফুটে থাকা চতুর্দিকে অজস্র তারার মেলা থেকে কোনো কোনো তারা হঠাৎ খসে পড়ে এবং তার সজোরে ছুটে এসে মর্তে পতিত হয়। এছাড়া মানুষের মাঝে এই খসা তারা নিয়ে নানান ধরনের প্রাচীন রূপকথা, কল্পকাহিনী, উপকথা সহ নানান ধরনের কুসংস্কার প্রচলিত ছিল। আর রাতের আকাশে অজস্র তারার মেলার মধ্যে হঠাৎ নিম্ন দিকে ছুটে আসা কোনো আলোককে খসে পড়া তারা মনে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু বর্তমান সময়ে মহাকাশ বিজ্ঞান সুদীর্ঘ সময় প্রচুর গবেষণা করে মহাকাশের অমোঘ রহস্যের নানান জট খুলে দিয়েছে। আজকে আমরা জানি নক্ষত্র কি আর খসে পড়া উজ্জ্বল বস্তুগুলোই বা কি। রাতের আকাশে খসে পড়া উজ্জ্বল বস্তুগুলো কিন্তু কোনো নক্ষত্র নয়, এগুলো হচ্ছে মহাজাগতিক উল্কা বা পাথরখণ্ড, যাকে ইংরেজিতে বলা হয় মিটিরয়েড। কিন্তু প্রাচীনকালের মানুষের বিশ্বাস ছিল অসংখ্য তারার মধ্যে মাঝে মাঝে কোনো কোনো তারা খসে পড়ে এবং পৃথিবীতে পতিত হয়। অথচ বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি স্টার বা নক্ষত্র এবং মিটিরয়েড বা উল্কা সম্পূর্ণ আলাদা জিনিস এবং তাদের আকার, আয়তন ও অবস্থানগত বৈশিষ্ট্য রয়েছে বিস্তর ফারাক। এই বিষয়টি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে মেনশন করে দিয়ে বলেছেন, আকাশের কোনো খণ্ড তিনি এখানে বলেন নাই। আকাশের কোনো নক্ষত্র কিংবা আকাশের কোনো আলো কিংবা
আকাশের অন্য কোনো মহাজাগতিক বস্তুর কথা উল্লেখ করেননি। তিনি বলেছেন পতিত খণ্ড। এখানে স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন তুলতে পারেন, আকাশ থেকে তো বরফখণ্ড পতিত হয়, সেক্ষেত্রে এই খণ্ডের সাথে আমরা বরফখণ্ডকে মেলাতে পারবো না। তার বেশ একটি কারণ রয়েছে। প্রথমত, এখানে যে আকাশের কথা বলা হয়েছে সেটি হচ্ছে আমাদের পৃথিবীর বাইরের আকাশ, আর বরফখণ্ড শিলাবৃষ্টি যেখান থেকে হয় সেটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ভেতরকার মেঘমালা হতেই বরফখণ্ড পতিত হয়। আর বরফখণ্ড কিছুক্ষণ পরেই মাটিতে আসার পর মিলিয়ে পানি হয়ে যায়, যার কারণে এটি আর খণ্ডাকার থাকে না। কিন্তু আকাশ থেকে পতিত যে খণ্ডের কথা বলা হচ্ছে সেটি একটি অক্ষয় খণ্ড। বিজ্ঞান আমাদের জানাচ্ছে যে মহাকাশ থেকে মহাজাগতিক একমাত্র কঠিন যে বস্তুটি পৃথিবীতে পতিত হয় সেটি হচ্ছে মিটিরয়েড বা উল্কাখণ্ড। সুতরাং এ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত, যেখানে প্রাচীনকালে মানুষ আকাশ থেকে খসে পড়া উল্কা বা পাথর খণ্ডকে আকাশে বিদ্যমান থাকা কোটি কোটি তারকার মতোই সাধারণ তারকা বা নক্ষত্র মনে করত, এবং সেই ধারণা থেকে বিভিন্ন ধরনের অপকথা, রূপকথা, গল্প, কুসংস্কার প্রচলিত ছিল। সেই প্রাচীনকালেই পবিত্র কোরআন আকাশ থেকে পতিত এই বস্তুকে আকাশের খণ্ড বলে, সেটা যে উল্কা তা সুস্পষ্টভাবে মেনশন করে দিয়েছেন। এ থেকে বোঝা যায় পবিত্র কোরআন সর্বযুগের বিজ্ঞানের চেয়ে অনেক আধুনিক।